Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ আরিফ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। বেসিক্যালি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আমরা অনেক দিন পর হলো আজকে ঘুরতে যাইতেছি। প্রায় 7-8টা বাইক নিয়ে আমরা বন্ধুবান্ধব মিলে যাইতেছি। জানি না কোথায় যাব, তবে ভিডিওটার ইন্টারতে বুঝতে পারবেন যে কোথায় কোথায় যাবো। তো চলুন যাওয়া যাবে। সকালবেলা ফোন দিচ্ছিল হলো রবিউলে, যেহেতু আজকে শুক্রবার আর আমরা হলো শুক্রবার দিনই সময় পাই। যারা চাকরি করে তারাও শুক্রবার দিন সময় পায়, আর যারা আমাদের মধ্যে ছোটো ছোটো ব্যবসা করে তারাও শুক্রবার দিন সময় পায়। তো চলুন যাওয়া যাক, লেটস গো। তো আমি বাসা থেকে রওনা দিয়ে চলে আসলাম তালুকদার ভবনে। আর তালুকদার ভবনে আমার ছোটোখাটো একটা বিজনেস আছে। একটা না, এখন বর্তমানে দুইটা। একটা হলো কাপড়ের বিজনেস আর একটা হলো কসমেটিক্সের বিজনেস। আর আমি দোকানে আসছিলাম একটা কারণে, সেটা হলো যেহেতু শুক্রবার দিন আর পকেটে ওরকম টাকা রাখিও না, তো সেই ক্ষেত্রে দোকান থেকে টাকা নিতে আসছিলাম। যেহেতু বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইতেছি, গাড়িতে তেল লাগবে, প্লাস একটু হালকা পাতলা খরচ আছে, সেই জন্যই আসা দোকানে। তো আমার বন্ধু রবিউল ফোন দিছিল যে তুই কোথায় আসছিস। আমি বলছি যে আমি বাসা থেকে বের হয়ে ভবনে আসছি, এখন তোদের দিকে আসতেছি, তোরা কোথায় আসিস। তো ও বলতেছে আমরা যুগীরকোল আইসা বসে আছি, তুই তাড়াতাড়ি আয়। তো চলুন যাওয়া যাক যুগীরকোলের দিকে। আর আস্তে আস্তে এই তো চলে গেলাম। আর ভোলার শহরে এখন বর্তমানে কি পরিমাণ যে জ্যাম, যেটা বলার বাহির, তা বলে বোঝানো যাবে না। তো চলুন যাওয়া যাক। হ্যালো, তেল পাম্পের সামনে তোরা কই? ও খারা খারা, আমি তো খেয়াল করি না, ইয়া কানে না আমার। ইদরা মাঠে ব্রিজের উপরে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ ইয়া কানের মধ্যে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো ভালো আছেন ভাই আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা বিয়ের দাওয়াত খেতে গেছেন কই আগে এটা এখন? তুই বিয়ের দাওয়াত খেতে গেছিস বলে? তোরে দেখ কেমন হয় না ঘটকে দেখ। কি অবস্থা? ভালো আছো ভাই? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। দুলা ভাই আসসালামু আলাইকুম। ভালো আছো? এই তো ভালো আছো। দেখ আমাকে রেড সিগন্যাল চলে, সো আমরা গ্রিন সিগন্যাল পর্যন্ত অপেক্ষা করতেছি। তোমাকে মতো এখন গ্রিন সিগন্যাল চলে না যে কথায় কথায় জামুগা, বুঝছো? এখন এই যাইবা কই বন্ধু এটা কও? কোনটা? বাগমারা ব্রিজের এইদিকে? বেলিমা ঘুরে তো আর মজা। আমরা হলো এটা যুগীরকোল দিয়ে ডাইরেক্ট বেলিমা বাজার যাবো। বেলিমা বাজার দিয়ে আরে যুগীর না না, ইন্দা বাঙ্গা ইন্দা হলো বাস স্ট্যান্ড দিয়ে। আরে হো কথা হইল না। আচ্ছা একটা হোক বাস স্ট্যান্ড দিয়ে ঢুইকা তারপরে বেলিমা বাজার দিয়ে গাড়ি স্ট্যান্ডের সামনে মোড়টা আছে, এটা দিয়ে হইলে আমরা পাকার মাথায় যাবো। পাকার মাথা যাওয়ার পর সেই দিক দিয়ে যে নদীর পাড় আছে, এটা হলো বাগমারা ব্রিজ। এখানে শর্ত আছে, বিভিন্ন শর্ত আছে। চা নাস্তা দাঁড়ানোর জন্য কিছু পয়েন্ট আছে, যেমন তুমি হলো গাড়ি নতুন কিনছো,
এখন তুমি যদি সবাই সেই ইচ্ছা দাঁড়া করো, আমরা সবাই দাঁড়াইতে প্রস্তুত। পসিবল না হলে এই তুমি তো নতুন গোপ্রো 10 কিনছো, তাহলে তোমারটা কি হবে? দেখ 500 টাকা খরচ করো, হ্যাঁ? আর তো পুরান আর নতুন কোনো খবর নাই। শোনো, বিয়েটা বউ, বিয়ে করলো বউ, আর আবিয়েটা বিয়ে করলো বউ, বউ বউই, বুঝছো? কে হয় ওই যে হারে সমোসার সিঙ্গারা খাওয়াইছে এটা বলার ভাই। আচ্ছা আচ্ছা, এই আয় আয় আয়, ওড়ো ওড়ো ওড়ো, হ্যাঁ আয়, সমস্যা নেই, মারুবে আমারটা উঠলো, সমস্যা নেই। হ্যাঁ এই রোড, এই রোড আয়, আমি সামনে আছি। আরে তুই না হারা দিন যাস কি? একসাথে সবাই বের হয়েছি, একসাথে ল, সমস্যা কি? ল আগে যাই না, একদিকে গেলেই তো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। উড়ো 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 উড়ো, হ্যাঁ হ্যাঁ, ইয়ার দিকে বাস স্ট্যান্ড দিয়ে ডাইরেক্ট ইয়ার দিকে, হ্যাঁ বেলুনের দিকে, ওড়ো ওড়ো। ঘুরা ঘুরা, তো আমরা হলো ভেলিমিয়া যাওয়ার পথে হইলো এই যে খেওয়াঘাট যে ব্রিজ আছে, এই ব্রিজে হইলো একটু দাঁড়াইতেছিলাম। আর রবিউলে একটু মিস করতেছিল, মানে রবিউলে আরেকজন ভাই নিতেছিল, সেই ভাইয়ের কারণে একটু লেট হয়ে গেছে। আর আমাকে আরও একটা গাড়ি ছিল আরিফের, ওই গাড়িটা হইলো চলে গেছে। আর এই যে নিশাতে ওরা আইসা পড়ছে, এ আরিফে বলে চলে গেছে, আরিফে তুই পিছনে। ভাই ভাই ভাই, নাটক কম কর, বুঝছো? নাটক কম করো প্রিয়, নাটক কম করো। সবাই একটু এক সিরিয়ালে খাড়া করো, এক সিরিয়ালে খাড়া করলে একটু করে ছবি তুলতে পারি। এক সিরিয়ালে খাড়া করো। হ্যাঁ স্যার, আপনার ওই প্লাস্টিকটা একটু সামনে রাখেন। ওই সাইডে তো তুলতে হবে, ওই সাইডেতে।
তো আমরা সবাই মিলে বাইক রাইড করতে করতে চলে আসলাম ভেলুমিয়া বাজারে। আর আমার ছোটোকালটাই ভেলুমিয়া বাজারেই কেটেছে, আর আমার পড়াশোনাটাও কমপ্লিট করছি ভেলুমিয়া হাই স্কুল দিয়ে, তারপরে অনার্স ইন্টার রেগুলার ঢাকা ভোলা দিয়ে কমপ্লিট করছি। তো আমার ফ্রেন্ড সার্কেল ব্যাপারে কিছু কথা বলি, যেমন রবিউল আছে, সাদ্দাম আছে, আর আমি যে কোনো বিপদেই পড়ি না কেন ওরা সবসময় আমার পাশে থাকে, আর আমি বিভিন্নভাবে ওদেরকে ট্রাই করে দেখছি। যেমন রবিউলের কথা তো না বললেই নেই, আমার যখন টাকা লাগে যেমন 10,000, 20,000, 50,000 ওর কাছে থাকলে ওই জিনিসটা আমারে দিয়ে দেয়। মানে আমার ভাই ব্রাদার বন্ধুবান্ধবের ভিতরে কিছু ফ্রেন্ড সার্কেল আছে যা বলার ভাই না। তোরা তো ভিডিওটা দেখো, আসলেই তোদেরকে অনেক ভালোবাসি, মন থেকে পার্সোনালি অনেক লাইক করি। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। আমরা হইলো এখন ভেলুমিয়া পাকার মতো যে বেরিবাদ আছে, সরি বেরিবাদ না, ভেলুমিয়া পাকার মতো ইয়েতে আইছিলাম। কই যাবি? দুইলা যাবি? কুয়া কাটা না তো, দুইলা দুইলা যাবি? দুইলা হয়েছে ওই সাইডে না না কুয়া কাটা। এই শোনো, কথা হয়েছে যারা যারা অবিবাহিত তারা ধুইলা না এর পরেটাও যাইতে পারে, কিন্তু আমাকে ঘরে বউ বাচ্চা আছে তো আমরা যাইতে পারবো না। হ্যাঁ কি না না দুইলা মুল্লা বাদ। আচ্ছা আমরা হইলো ভেলুমিয়া পাকার মতো আইছিলাম, ওই যে এটা দিয়ে ধুইলা যাইতেছে, তো এইখানে হইলো দেখা যাচ্ছে। আর আমাদের গাড়িগুলো অপোজিট সাইডে রাখা আছে রোডের উপরে। আর এই হলো আমাদের সুদর্শন বিবাহিত পুরুষ। ও এই হলো অবিবাহিত কিন্তু দুগার বাপ। জমির ভাই যাইবেন? তো আমরা ভেলুমিয়া পাকার মাথা থেকে আসার পরে যখন শরীফ খান বাজারের দিকে যাইতেছিলাম, একটা খালি আপনার মাঠ দেখতেছিলাম। তো এখানে হইলো আমাদের বোলা বাইকার্সের যে বাইকগুলি আছে সবাই হইলো এখানে দাঁড়াইতেছিলাম। আপনার এই জায়গাটা এক কথায় অসাধারণ, এটার যে ভিউ, এই ভিউ আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ওই যে নায়ক সুলাইমান খান, হিরো আলমের চাচাতো ভাই, আর হইলো নিশাদ, এই ভাই ব্রাদার আছে, ওরা সবাই এই জায়গাটা মানে আপনার এই জায়গাটা এক কথায় অসাধারণ, মানে বলার ভাই। এটা হলো আপনার ওই যে ক্যামেরা দেখা যাইতেছে কিনা জানি না, এই হলো আপনার ভেলুমিয়া পাকার মাথা। এই দিক দিয়ে আসলে আপনার শরীফ খান বাজারে যাইতেই হাতের ডাইন সাইডে হইলো এই পুরো খালি মাঠটা হইলো আপনারা দেখতে পাবেন।
আমরা হলো শরীফ খান বাজারে আসছিলাম এই যে, আর এই জায়গায় একটা জিনিস ফেমাস, সেটা হইলো আপনার 2 টাকা দামের সিঙ্গারা। দেই দেই দে, এই যে এটা হইলো 2 টাকা দামের সিঙ্গারা। একজনে কয়টা করে? যাকে আমার 4টা আমি লইছি, একটা যদি কেউ ভাইবা দেশে ফ্রি খায় খাইতে রাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার ওর বাড়ি এনে কথা নাটক কম করো না, এই যাবে না। কেউ ভাই আমি 20 টাকা মেলে এই ধরে এই লই প্রথম হইলো আমি 4টা লইছি, পরে আবার 3টা লইছি। সবাই জানে যে আমি 4টা লইছি। সিঙ্গারা জমির সিঙ্গার দেখ, আমি 2টা সিঙ্গারা খেয়েছিলাম এমনি। তা আমরা হইলো রবি লোক বাসার ধারে আইছি, আর এই জায়গার দধিটা আবার রবি লোক এখানে ফেমাস। এই যে এই সবাই 2টার বেশি কেউ খাইবা না, বুঝছো? কারণ বাজেট আছে যা, তার চেয়ে বেশি ওর না আত্মীয় স্বজন, ওর নিজের এলাকা বাইনটা তো আর রাখবো না, সমস্যা কি? এটা হইলো দধি।